এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভয়, আতঙ্ক, গুম খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে সামিল হবে। শান্তি, স্থিতি ও নাগরিক স্বাধীনতা জনগণের কাম্য, কিন্তু ক্ষমতালোভী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী রাষ্ট্র ও সমাজে সন্ত্রাসের বিভীষিকা নামিয়ে জনসমাজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতা ধরে রেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর গণতন্ত্রের সকল নাম নিশানা মুছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে নির্মূল করে ক্ষমতা আঁকড়েছিল। অবশেষে ছাত্র জনতার মিলিত শক্তির কাছে পরাজিত হয়েছে শেখ হাসিনা। যে আশাবাদ সেই 16 বছর আমরা সবসময় ব্যক্ত করতাম আপনাদের সামনে। কোনো নিষ্ঠুর স্বৈরশাসকের সবসময় মনে করে নিষ্ঠুর স্বৈরশাসকরা সবসময় মনে করে জনগণকে দমন করে ক্ষমতা ধরে রাখা সম্ভব, কিন্তু তা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয় সেটা তারা ক্ষমতায় থাকতে উপলব্ধি করে না। যে কারণে ঘটনাবহুল ঝড় ঝাপটার মধ্যে পতন হয় করুণ, বেদনাদায়ক ও অপমানজনকভাবে। প্রিয় বন্ধুগণ, গত বছর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত সকল রাজনৈতিক দল এবং জনগণের দ্বারা সমর্থিত। সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, 3 বেলা কোনো রকমে দুমুঠা খেতে পারা, চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন, মানুষের নিরাপত্তা, এগুলোই হচ্ছে জনগণের বেশি কাম্য। আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন আদালতের হৃদয়শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোনো কোনো সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এ এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়, দ্বিগুণ 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই।